আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকেই পবিত্র শুক্রবারের জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে মহাব্বতের সঙ্গে জোরে সোরে কালিমাতে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রাণের প্রিয়তম নবী সরকারে দু জাহান বিশ্ব নবীজি, যার আনিত ধর্মই মানবতার মুক্তির একমাত্র পথ এবং মত। আমরা সেই নবীজির উপরে সকলে একবার দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের গত কয়েক মাস ধরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। এই পর্যন্ত দাওয়াতি জীবন সম্পর্কে আমরা 5টা পর্ব আলোচনা করেছি, 5টা পর্ব শেষ করেছি। গত শুক্রবারে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 45তম বয়স থেকে নিয়ে শুরু করে প্রায় 50-51তম বয়স পর্যন্ত মোটামুটি উল্লেখযোগ্য যে সমস্ত ঘটনা, উল্লেখযোগ্য যে সমস্ত আলোচনা আমরা সেগুলো শেষ করেছি। গত শুক্রবারে সর্বশেষ আলোচনার যে বিষয়টা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে সর্বপ্রথম হাবশা তথা বাদশা নাজাশির কাছে মুসলমানদেরকে হিজরতের জন্য পাঠিয়েছিলেন। প্রথম ধাপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 জনকে পাঠিয়েছিলেন। এই 16 জনের মধ্য হইতে 12 জন হচ্ছে পুরুষের সংখ্যা এবং 4 জনের হচ্ছে নারীর সংখ্যা। এই 12 জনের মধ্য হইতে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী হচ্ছেন উল্লেখযোগ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এবং হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ দম্পতি, যে তোমরা তোমাদের সবাইকে নিয়ে, তোমাদের স্ত্রী সহ পুরা ফ্যামিলি সবাইকে নিয়ে তোমরা হিজরত করলা। তোমরা হলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তোমরাই সর্বশ্রেষ্ঠ দম্পতি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 83 জন পুরুষ এবং 17 কিংবা 18 অথবা 19 জন নারীকে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশায় তথা বাদশা নাজাশির কাছে হিজরত করতে পাঠিয়েছিলেন। আমরা মোটামুটিভাবে এর আলোচনা শেষ করেছিলাম। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম, নির্যাতন এবং মাঠ পর্যায়ে যারা কর্মী ছিল তথা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকেও মক্কার কাফেরেরা, তার স্বজাতীয় লোকেরা তাদের উপরে বিভিন্নভাবে আরও অনেক আগের চাইতে অত্যাচার, জুলুম, কষ্ট বাড়িয়ে দিল। তো সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরতের ইচ্ছা করলেন। অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন যে তোমরা আস্তে আস্তে মদিনায় হিজরত করতে শুরু করো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্য থেকে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সর্বপ্রথম মদিনায় হিজরত করলেন। সুবহানাল্লাহ। হিজরত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এর চাইতে কষ্ট রসুলের জীবনে আর কিছুই ছিল না, যে তিনি নিজের মাতৃভূমিকে ছেড়ে
নিজের জন্মস্থানকে ছেড়ে সব কিছু ছেড়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। হিজরত শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। হিজরত শব্দের অর্থ কি? ত্যাগ করা। পরিভাষায় হিজরত বলা হয় 622 খ্রিস্টাব্দে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন এবং ইসলাম প্রচার করার স্বার্থে নিজের মাতৃভূমি তথা মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করাকেই বলা হয় হিজরত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কারণে হিজরত করেছিলেন। কয়টা কারণে? 3টা কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। 1 নম্বর কারণ হচ্ছে প্রাকৃতিক কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। প্রাকৃতিক কারণ বলতে মক্কার আবহাওয়া প্রচণ্ড গরম। মক্কার আবহাওয়া মদিনার আবহাওয়ার তুলনায় অনেক খারাপ একটা আবহাওয়া। এই আবহাওয়া খারাপ হওয়ার কারণে প্রচণ্ড গরম থাকার কারণে মক্কার মানুষের মন এবং মেজাজ সব সময় গরম থাকতো, মন মেজাজ সব সময় শক্ত থাকতো। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শক্ত মন মেজাজের মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে প্রচার প্রসার না করতে পেরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক কারণে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করেছেন। 2 নম্বর কারণ হচ্ছে আমরা সকলেই জানি নিজের এলাকার মধ্যে মানুষ যত ভালোই হোক তার দাম একটু কমই থাকে, ঠিক না? নিজের এলাকায় একটা মানুষ যদি ভালো হয়, সবচাইতে ভালো মানুষ, কিন্তু সেই ভালো মানুষটা তার এলাকার মধ্যে দাম পায় না, দাম কমই পায়। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের জন্য এবং কিয়ামতের আগ পর্যন্ত সবচাইতে সর্বশ্রেষ্ঠ এবং ভালো একজন মানুষ। তিনিও তার এলাকার মধ্যে, তার সমাজের মধ্যে বড় বড় কাফেরদের কাছে, তার স্বগোত্রীয় লোকদের কাছে তিনি সবচাইতে খারাপ মানুষ ছিলেন। কারণ কি? তারা যে দেব দেবীর পূজা করত, লাত এবং উজ্জা, মানাতের পূজা করত, নবীজি এইগুলাও দেখতে পারতো না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময়ে আবু জেহেল সহ সবচাইতে খারাপ লোক বলে ঘোষণা দিয়েছেন। আর আপনারা জানেন সমস্ত নবী এবং রাসূলদের মধ্য থেকে অনেক নবী এবং রাসূলরাই তারা তাদের নিজের জায়গার মধ্যে, নিজের এলাকার মধ্যে, নিজের দেশের মধ্যে সম্মান নিয়ে টিকে থাকতে পারে নাই। এই সম্মানকে ধরে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার পরে তারা তাদের নিজের দেশ ত্যাগ করে অন্য জায়গায় চলে গেছে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যেহেতু পরিপূর্ণভাবে সম্মান পাইতেছিলেন না, সবাই তাকে কদর করতেছিল না, অল্প গুটি কয়েকজন লোক তাকে সম্মান করতেছিল। তো নবীজিকে সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করতে বলেছেন। এটা হচ্ছে 2 নম্বর কারণ। হিজরত করার 3 নম্বর কারণ হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা অনেক কষ্ট এবং নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, যার বিবরণ আমরা গত কয়েক জুমা ধরে আলোচনা করতেছি। এই সমস্ত কষ্ট সহ্য করতে না পেরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে ইসলাম প্রচারের জন্য, নিজের শান্তি রক্ষা করার জন্য, ইসলাম কায়েম করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। নবীজির যখন 51 বছর বয়স, এমন সময় হজের সফর শুরু হইল তথা হজ শুরু হইল। মক্কাতুল মুকাররমা তথা আরব দেশের মধ্যে একটা এলাকা আছে ইয়াসরিব। এলাকাটার নাম কি? ইয়াসরিব। এই ইয়াসরিব এলাকা থেকে 6 জন লোক আসলো। আসার পরে মক্কায় তারা হজ আদায় করলো, সব কিছু কমপ্লিট করলো। কমপ্লিট করার পরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনতে পাইল যে এমন এমন একটা লোক আছে, উনি অনেক ভালো একটা লোক। ভালো লোক থাকার পরেও মক্কার মানুষেরা তাকে পাগল বলে। তো ওই 6 জন লোক তারা আরও অধীর আগ্রহ হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য গেল। মানুষ যেহেতু পাগল বলে, এই পাগলটাকে একটু দেখার দরকার।
নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, এটা মনে রাখবেন। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। হারাম এটা নিষেধ, এটার প্রতি মানুষ আকর্ষণ বেশি। নারী এটা নিষিদ্ধ, মানে বৈধ ছাড়া, নিজের স্ত্রী ছাড়া অন্যগুলো এগুলো হারাম, এগুলোর প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। অর্থাৎ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটাই বেশি থাকে। তো মক্কার মানুষেরা যেহেতু বলতেছে যে মোহাম্মদ পাগল, তার কাছে যাওয়া যাবে না, ইয়াসরিবের ওই 6 জন লোক ধারণা করলো যেহেতু পাগল বলতেছে, পাগলটাকে শেষ পর্যন্ত আমরা দেখেই যাই। সর্বশেষ এই ইয়াসরিবের 6 জন লোক যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গেই এই 6 জন লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সঙ্গে হাত লাগাইয়া বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। 6 জন লোক নবীজিকে দেখার সঙ্গে সঙ্গেই বায়াত গ্রহণ করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পৃথিবীর সর্বপ্রথম এটাই হচ্ছে প্রথম বায়াত। প্রথম কি? এটাই হচ্ছে প্রথম বায়াত। বায়াত শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকারে আবদ্ধ হওয়া, অর্থাৎ ভালো কোনো মানুষের সঙ্গে হাত লাগাইয়া তার কাছে ওয়াদাবদ্ধ হওয়া যে আমি জীবনে গুনাহের কাজ করব না, আমি কখনো খারাপ কাজ করব না, আমি কখনো নামাজ ছাড়ব না, এটাকেই বলা হয় বায়াত। তো পৃথিবীর ইসলামের সূচনাতে এটাই হচ্ছে ইয়াসরিবের 6 জন লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম বায়াত গ্রহণ করেছে। নবীজির যখন 52 বছর বয়স, তখন এই 6 জন লোক আবার দ্বিতীয়বার হজ করতে আসছে, আরও 6 জন লোককে দাওয়াত করে। সুবহানাল্লাহ। প্রথমবার 6 জন, আবার দ্বিতীয় বছর এই 6 জন লোক প্রত্যেকে একজন করে দাওয়াত করে মক্কার মধ্যে নিয়ে আসছেন। এই 6 জনের মধ্য হইতে 2 জন নারীর সংখ্যাও ছিল। এই 6 জন, মোট 12 জন আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছে। এই বায়াত গ্রহণ করে চলে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় বছর তথা 53 বছর বয়সে আবার দ্বিতীয় বায়াত গ্রহণ করেছে মদিনার 70 জন পুরুষ একসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কয়জন? 70 জন পুরুষ একসঙ্গে নবীজির হাতে বায়াত গ্রহণ করেছে। কিভাবে? হজের মোটামুটি কাজটা শেষ করার পরে এই 70 জন পুরুষ তারা অঙ্গীকারে আবদ্ধ হইল যে আমরা নবীজির হাতে এই বলে বায়াত গ্রহণ করব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মক্কা থেকে মদিনায় আমাদের দেশের মধ্যে নিয়ে যাব, আমাদের যা কিছু আছে সব কিছু ভাগ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিব। তো হজের কাজ মোটামুটি শেষ হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও আসেন নাই। এই 70 জন পুরুষ সবাই নবীজির অপেক্ষা করতেছে। অপেক্ষার পরে দীর্ঘক্ষণ পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাফা মারওয়া এবং মিনার প্রান্তরের মাঝখানে একটা পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে যখন ঢুকলো, আশ্রয় নিল, ওই 70 জন পুরুষেরও পাহাড়ের মধ্যে গুহার মধ্যে ঢুকলো। ঢোকার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মদিনার 70 জন মানুষগুলা বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সকলেই মিলে আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আপনার হাতের সঙ্গে হাত মিলাইয়া অঙ্গীকারে আবদ্ধ হতে চাই। এইটা বলার সঙ্গে সঙ্গেই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া তিনি দাঁড়াই গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি লম্বা একটা বক্তৃতা দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তিনি দাঁড়ায় লম্বা একটা বক্তৃতা দিলেন। বক্তৃতার মধ্যে বলল যে শোনো, তোমরা যে নবীজির হাতে বায়াত গ্রহণ করতে চাও, যে তোমরা মদিনায় নবীজিকে নিয়ে যাবা, মুহাম্মদকে নিয়ে যাবা, তোমরা কি মুহাম্মদের পরিপূর্ণ নিরাপত্তা তোমরা দিতে পারবা? তারা সকলেই বলল যে হ্যাঁ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ নিরাপত্তা আমরা দিব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শোনো, আমাদের মক্কার মধ্যে অনেক কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করে, তারপরেও কিন্তু আমরা তাকে হেফাজতে রাখি, তারপরেও তার উপরে কঠিন কোনো আঘাত তার উপরে আমরা কাউকে করতে দেই না।
আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের হাতে দিয়ে দিই, তোমরা কি তার পরিপূর্ণ হেফাজত করতে পারবা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলার সঙ্গে সঙ্গেই ৭০ জন পুরুষ তারা সমস্বরে বলে উঠল, হা হা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ নিরাপত্তা দান করব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা বলার পরেই ওই ৭০ জন পুরুষ বলল, আপনি এইবার বসুন। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও লম্বা একটা বক্তৃতা দিলেন, একটা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতটাকে তাদের সামনে বাড়িয়ে দিলেন। নবীজি হাতটাকে তাদের সামনে বাড়িয়ে দিলেন যে আসো, আমার হাতের সঙ্গে হাত লাগাইয়া তোমরা কি করো, বায়াত গ্রহণ করো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত বাড়াইলেন, হাত বাড়ানোর পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা নবীজির হাতের উপরে এক এক করে হাত রাখতে শুরু করলেন। নবীজির হাত সবার নিচে, আর সাহাবীদের একজনের হাত আরেকজনের উপরে। এরকমভাবে ৭০ জন মদিনা থেকে যারা আসছিল সবাই হাত রাখলো। হাত রাখার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরাতুল ফাতহ 10 নম্বর এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপর ওই সময় নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের সঙ্গে হাত লাগায় যারা বায়াত গ্রহণ করল, ইন্নামা ইউবাইউনাল্লাহ, আপনাদের হাতের সঙ্গে আমি আল্লাহর হাতও রয়েছে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত হচ্ছে নিচে, এর মাঝখানে হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের হাত, এর সবার উপরে হচ্ছে আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। সবার নিচে কার হাত? নবীজির হাত। উপরে কার হাত? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের হাত। আর সবার উপরে কার হাত? আল্লাহর হাত। এই ঘটনা ঘটে যাওয়ার পরে তারা বায়াত গ্রহণ করলো, নবীজিকে মদিনায় নিয়ে যাবে মক্কা থেকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, বাড়ির মধ্যে আসলেন। আসার পরে কয়েকদিন পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন যে, শোনো, আমি আজকে রাত্রিবেলায় একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? এই হাদিসটা বুখারী শরীফের বর্ণনার মধ্যে আসছে। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো এক সকালবেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, সাহাবীরা তোমরা শোনো, আমি আজকে রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম আরবের মধ্য থেকে, মক্কা থেকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা রাস্তার মধ্যে যতগুলা পাহাড় রয়েছে, এই সমস্ত পাহাড়গুলা সবুজ ঘাসে ভরপুর। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বপ্নে দেখলাম। মক্কা থেকে মদিনার রাস্তার মধ্যে যত পাহাড় রয়েছে সমস্ত পাহাড় কি? সবুজ ঘাসে ভরপুর, সমস্ত জমিন সবুজ ঘাসে ভরপুর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা কি আমাদেরকে একটু বলুন। এই স্বপ্নের ব্যাখ্যা কি এটা আমাদেরকে একটু বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে, তোমরা ভালো করে শোনো, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে কয়েকদিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য ইঙ্গিত দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়েকদিনের মধ্যেই মক্কা থেকে মদিনায় আমাকে হিজরত করা লাগবে, এটার ইঙ্গিত হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা। এইটা শোনার পরে অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তারা হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করলেন। তারা মদিনার মধ্যে চলে যাবেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, তোমরা যারা পারো আস্তে আস্তে এক এক করে মক্কা থেকে তোমরা মদিনার মধ্যে হিজরত শুরু করে দাও। এই কথা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বলার সঙ্গে সঙ্গে অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা হিজরতের প্রস্তুতি গ্রহণ করতেছে। এর মধ্য থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হিজরতের প্রস্তুতি গ্রহণ করতেছেন। সাহাবীরা হিজরতের প্রস্তুতি গ্রহণ করতেছে, আবু বকরও গ্রহণ করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আবু বকর, তুমি এখন হিজরত করতে পারবা না, তুমি হইলা আমার হিজরতের সঙ্গী। সুবহানাল্লাহ। সাহাবীরা আস্তে আস্তে যাক, তুমি যাইও না, তুমি আমার সঙ্গে হিজরতে যাইবা। এই কথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা এবং মাতা আপনার উপরে কুরবান হোক, আমি যদি আপনার সঙ্গে হিজরতের সফরের সঙ্গী হইতে পারি, এটার চাইতে উত্তম কাজ আমি আবু বকরের আর হইতে পারে না। সুবহানাল্লাহ। আমি যদি আপনার সঙ্গে হিজরতে সঙ্গী হইতে পারি, সফর সঙ্গী হইতে পারি, এটার চাইতে তো উত্তম আর কিছু হইতে পারে না। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে যে এরপর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুইটা ঘোড়াকে সবুজ ঘাস খাওয়াইয়া তিনি লালিত পালিত করতে শুরু করছেন, যে একটা ঘোড়ার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার করবেন, আরেকটা ঘোড়ার উপরে আমি আবু বকর সওয়ার করব। সুবহানাল্লাহ। তো এরপরে আস্তে আস্তে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা মক্কা থেকে মদিনায় হিজরত করতে শুরু করছে, সবাই আস্তে আস্তে যাইতে শুরু করছে। কাফেররা যখন দেখলো মুসলমানের সংখ্যা মক্কা থেকে আস্তে আস্তে কমে যাইতেছে, ব্যাপার কি হইতেছে, তখন তারা জানতে পারলো নবী যে বলেছে হিজরত করার জন্য, আস্তে আস্তে সাহাবীরা মদিনার দিকে হিজরত করতে শুরু করেছে। এইটা শোনার পরে কাফেরদের মধ্য হইতে আবু জেহেল তার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, আমাদের দেশের মধ্য থেকে মানুষেরা চলে যাইতেছে, আমরা ব্যবসা বাণিজ্য করবো কার সঙ্গে, আমরা লেনদেন করবো কার সঙ্গে, আর জুলুম নির্যাতন আমরা কাকেই বা করব। তাহলে কি করা যায়, এই হিজরত কিভাবে বন্ধ করা যায়, এটার জন্য তিনি একটা পরামর্শ সভার আয়োজন করলেন। ওই সময়ের মধ্যে তাদের পার্লামেন্ট ছিল দারুন নাদওয়া। পার্লামেন্টের নাম কি? দারুন নাদওয়া। যারা মক্কা মদিনায় গিয়েছেন এই জায়গাটা অনেকেই ঘুরেছেন, দেখেছেন, চিনেন। এই দারুন নাদওয়া ওই সময়ে তাদের একটা পার্লামেন্ট ছিল, ওই পার্লামেন্টের মধ্যে তারা বসলো, পরামর্শ করলো। কিতাবের মধ্যে লেখছে এটাই সর্ববৃহৎ তাদের সেমিনার ছিল। সমস্ত মানুষদেরকে, সমস্ত কাফেরদেরকে একসঙ্গে করে দারুন নাদওয়ায় তারা পরামর্শের মধ্যে বসছে। পরামর্শের মধ্যে বসার সঙ্গে সঙ্গেই এই পরামর্শের সময়কালটা ছিল রাতের বেলায়। রাতের বেলায় হঠাৎ করে একটা বৃদ্ধ লোক তাদের দরজার মধ্যে আইসা ঠক দিছে, দরজার মধ্যে আইসা নক করছে। নক করার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছেন, আপনি কে? বৃদ্ধা লোকটা বলতেছে, আমি হইলাম নজদবাসীর একটা বৃদ্ধা লোক। নজদবাসীর একটা বৃদ্ধা লোক। কিতাবের মধ্যে লিখছে এই লোকটা মূলত দুনিয়ার কোনো মানুষ না, এই লোকটা হইল ইবলিস, শয়তান। তিনি মানুষের রূপ ধারণ করে ওই মজলিসের মধ্যে প্রবেশ করেছে। শয়তান মানুষের রূপ ধরে তাদের পরামর্শের মধ্যে কি করেছে? প্রবেশ করেছে। প্রবেশ করার পরে বলতেছে যে তোমরা যে পরামর্শের মধ্যে বসছ, আমিও তো মুহাম্মদের জ্বালায় অস্থির, হ্যাঁ আমিও চাই তার একটা কিছু হোক। তো আবু জেহেল বলল, ঠিক আছে আপনি বসুন। বসার পরে তারা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কিভাবে বন্ধ করা যায়, কি করলে কি হবে, তারা পরামর্শ নিতেছে। হঠাৎ করে একজন মানুষ, একজন কাফর দাঁড়িয়ে বলল, আবু জেহেল আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের এলাকা থেকে বের করে দেন, মুহাম্মদকে আমাদের এলাকা থেকে বের করে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ওই যে ইবলিস শয়তান বৃদ্ধা লোকটা বলতেছে, শোনো
মোহাম্মদকে যদি আমরা এলাকা থেকে বের করে দেই, সে আরেক এলাকায় যাওয়ার পরে তিনি দাওয়াতের কাজ শুরু করে দিবেন। তার কথার মধ্যে যেই মাধুর্যতা, কথার মধ্যে যেই স্পষ্টতা, এই কথার মাধুর্যতার কারণে মানুষ তার দিকে আরো আকৃষ্ট হয়ে যাবে। আমরা যদিও এই এলাকা থেকে তাকে বের করে দেই, সে যেই এলাকার মধ্যে যাবে তার যোগ্যতা দিয়ে সেই এলাকার মানুষদেরকে মুসলমান বানিয়ে ফেলবে। আবু জেহেল কয় বৃদ্ধা লোকটাকে উদ্দেশ্য করে যে আপনি তো সঠিকই বলেছেন, সত্যই, তাকে বের করে দিলে লাভ কি হবে? এইবার আরেকজন লাভ দিয়া দাঁড়াইলো। দাঁড়ানোর পরে বলতেছে মুহাম্মদকে এলাকা থেকে বের করে দিয়ে কোনো লাভ হবে না, তাকে একটা জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হোক, তার হাত গোলা বেঁধে পাও গোলা বেঁধে তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হোক। এই পরামর্শ যখন একটা কাফের দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই বৃদ্ধা শয়তানটা লাভ দিয়া দাঁড়াইয়া তিনি এটার খণ্ডন করে বলতেছেন, শুনুন, মুহাম্মাদের হাত যদি আমরা বাঁধি, পাও যদি বাঁধি, কিন্তু তার মুখ তো আমরা বাঁধতে পারবো না। তিনি যদি জেলখানা থেকে জোরে জোরে দ্বীনের কথাগুলা বলতে থাকে, ইসলামের কথাগুলা বলতে থাকে, এই দ্বীনের কথার কারণে, ইসলামের কথা শোনার কারণে মানুষেরা ইসলামের দিকে আরো আকৃষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে আপনি যথার্থই বলেছেন। আরেকজন লোক লাভ দিয়ে দাঁড়িয়েছে। আরেকজন লোক বলতে আবু জাহেল এইবার দাঁড়িয়েছে। তিনি দাঁড়ায় বলল যে আমার একটা পরামর্শ হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা দুনিয়া থেকে তাকে বিদায় করে দিই, আমরা হত্যা করেই তাকে বিদায় করে দিই। নাউজুবিল্লাহ। আবু জেহেল যখন এই পরামর্শটা দিছে, বৃদ্ধা লোকটা বলল যে হ্যাঁ, এটার চাইতে উত্তম পরিকল্পনা আর হতে পারে না, এটার চাইতে উত্তম পরিকল্পনা আর হইতে পারে না। বৃদ্ধা লোকটা বলল যে কিভাবে করা যায়? আবু জেহেল তখন বলল, আমাদের যতগুলা বংশ আছে, আমাদের যতগুলা গোত্র আছে, এই সমস্ত গোত্র থেকে একজন যুবককে আমরা বাছাই করব। এই সমস্ত যুবকদের হাতের মধ্যে আমরা একটা তরবারি দিব, আর এই 40 জন যুবককে বাছাই করার পরে তাদের হাতের মধ্যে তরবারি দেওয়ার পরে গভীর একটা রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটাকে আমরা ঘেরাও করব। 40 জন লোক বাছাই করব, যুবক পুরুষ, আর 40 জন লোকের হাতে আমরা একটা তরবারি দিব, লম্বা একটা তরবারি দিব। তরবারি দিয়ে তাদেরকে আমরা কি করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা বাড়িটাকে ঘেরাও করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে কল্লাকে আলাদা করে দুনিয়া থেকে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ। তো শয়তানের, ইবলিসের পরামর্শটা খুব ভালো লাগলো যে হ্যাঁ, এটাই সবচাইতে ভালো পরামর্শ। এই দিক দিয়ে দারুন্না দোয়ার মধ্যে আবু জাহেল অনেকগুলা মানুষদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। ওই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীমের আয়াত নিয়ে পাঠিয়ে দিয়েছে। কোরআন নিয়ে নবীজির কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা আপনাকে বের করে দেওয়ার জন্য, কাফেররা আপনাকে আবদ্ধ করে রাখার জন্য, অথবা কাফেররা আপনাকে মেরে ফেলার জন্য পরামর্শের মধ্যে বসছে। আপনি শুনে রাখুন, তাদের ষড়যন্ত্র যতই কঠিন থেকে কঠিন হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কৌশল অবলম্বন করে তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিবেন। সুবহানাল্লাহ। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। কাফেরদের ষড়যন্ত্র যত কঠিনই হোক না কেন, আল্লাহর কৌশলের সামনে তাদের ষড়যন্ত্র কিছুই না। ঠিক না? আল্লাহর ষড়যন্ত্রের সামনে তাদের ষড়যন্ত্র কিছুই না। এখনও দেখবেন অনেক মানুষেরা আছে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে তারা পরামর্শ করে, আলেমদের সম্পর্কে তারা লিস্ট তৈরি করে।
এতে কোনো সন্দেহ নাই তারা যে আবু জেহেলের বংশধর, আবুল আহাবের বংশধর, এতে কোনো সন্দেহ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দেওয়ার জন্য, জেলখানায় ঢুকানোর জন্য, মেরে ফেলার জন্য কাফেররা পরামর্শ করত, বড় বড় লিডারেরা পরামর্শ করত। আজকে বর্তমান যুগে আপনারা খেয়াল করে দেখবেন, অনেক মন্ত্রীরা আছে, নাস্তিক মার্কা মন্ত্রীরা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসাত তথা উলামায়ে কেরামদেরকে জেলখানায় আবদ্ধ করে দেওয়ার জন্য, দেশ থেকে বের করার জন্য অথবা মেরে ফেলার জন্য তারা পরামর্শ বসে। এতে কোনো সন্দেহ নেই এরা যে আবু জেহেলের বংশধর। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। এরপরে কি হই